সব রোগের মহা ওষুধ যে পাতায় রয়েছে, আর সেটি হলো পেয়ারা পাতা। বলেও নষ্ট নয়, কোটি টাকা চেয়েও দামি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। অনেক বড় রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, অথচ হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আমরা সেই রোগ থেকে মুক্তি পেতে পারি না। সেটি হলো ডায়াবেটিস। মূল গোড়া থেকে কিন্তু এই পাতার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। শুধুমাত্র যে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় এমনটা নয়, আরও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন ভিউয়ার্স, কোলেস্টেরল ওজন কমাতে সাহায্য করে, রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে, চুলকানি, দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি ফুলানো, বিভিন্ন রোগের মহা ওষুধ এই পাতাতেই রয়েছে। ভিউয়ার্স, এখন এখানে কিছু পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এই পাতাটা কিন্তু একটু বাতি একদম সবুজ গাঢ় যে পাতাগুলো হয়েছে আমি সেগুলো কিন্তু এখন সেদ্ধ করতে দেবো। আর সিদ্ধ করা পানিটা কী কী কাজে লাগে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে যে ডাটাটা বেরোচ্ছে এটা আমি ফেলতেছি না, কেননা এই ডাটা নির্যাস কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কাজে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এখানে যে পানিটা আমি নিয়েছি এটা কিন্তু একদমই বিশুদ্ধ পানি, আর আপনারা কিন্তু অবশ্যই বিশুদ্ধ পানিটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন ভিউয়ার্স। তো এইটুকু আমি পানি দিয়েছি, আপনারা দেখেছেন। আমার পরবর্তী টিপসের জন্য ভিউয়ার্স, আমি এখানে যে পেয়ারা পাতাটা নিয়েছি ভিউয়ার্স, এটা কিন্তু একদমই কচি পাতা। আর বিশেষ করে আপনাদের যাদের দাঁত চুলকানি তারা কিন্তু এই পাতাটা সিদ্ধ করে পানি খেতে পারেন, অথবা আমি যে রেমেডিটা তৈরি করব সেটা যদি একবার ব্যবহার করেন ইনশাল্লাহ দাঁত চুলকানি কিন্তু চিরতরে চলে যাবে। ভিউয়ার্স, সেই সাথে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে কি, বিশেষ করে এই পাতার মধ্যে কিন্তু আপনারা বেটে অথবা সিদ্ধ করে পানিটাও যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। সো এখন আমি যে পাতাটা আমি এখানে থ্যাতো করতেছি, এটা আমি কি কাজে থ্যাতো করতেছি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি পাতাটাকে কিন্তু এভাবে আমি বেটে নিচ্ছি। চেষ্টা করবেন ধোয়ার পরে তারপর পাতাটা এভাবে বেটে। ভিউয়ার্স, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যাদের অনেক দিন ধরে দাঁত চুলকানি আছে, আপনারা যদি এই পেয়ারা পাতাটা সিদ্ধ করে খেতে না পারেন তাহলে কিন্তু আপনারা এভাবে বেটেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমি মনে করি যেটা আমি ফলাফল পেয়েছি, এটা আমি সিদ্ধ করে পানিও খেয়েছি, এবং পাশাপাশি আমি এখানে বেটে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আমি যখন ব্যবহার করেছি ইনশাল্লাহ পুরো চুলকানি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, দেখুন আমি যখন পেয়ারা পাতাটা বাটতেছি মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসে। এটা কিন্তু হাজার রোগের উপকারে আসে। অবশ্যই কিন্তু আপনারা পেয়ারা পাতাটা বিভিন্নভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। গুগলে চার্জ দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন যে পেয়ারা পাতা কি কি রোগের উপকারে লাগে। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলে না, তারা কিন্তু পেয়ারা পাতা খেয়ে কিন্তু একেবারে কন্ট্রোলে আনতে পারেন। যাই হোক ভিউয়ার্স, এখন আমি এই জিনিসটা আমি কি কাজে লাগাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু অনেক বড় সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখানে আমি শুধুমাত্র পেয়ারা পাতা বেটে নিয়েছি, আর দেখুন আমি এই পেয়ারা পাতাটা কীভাবে আমি বেটে নিয়েছি। তো এগুলো কিন্তু একটু একেবারে মিহি হবে না, যেহেতু পাতা জিনিস। আর যদি আপনারা মিহিটা ব্যবহার করতে চান তাহলে চাটনির সাহায্যে কিন্তু এটা ছেঁকে নিতে পারেন। তো বেশ, এখানে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হলো লবণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে লবণটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন। এখন লবণ দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে কিন্তু চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নেবেন। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ দুটাই কিন্তু আমাদের দাঁত চুলকানির জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর বিশেষ করে কিন্তু পোকামাকড় মারাতে কিন্তু লবণ এবং হলুদ দুটাই কিন্তু অনেকটাই কার্যকর। বিকজ এখানে যদি আপনারা লবণ বা হলুদ দুটো ব্যবহার করতে না চান, শুধুমাত্র আপনারা পেয়ারা পাতা বেটে যাদের প্রচুর চুলকানি রয়েছে এবং ঘামাচি রয়েছে এবং নখে এর বিভিন্ন গোড়ায় কিন্তু অনেক সময় কিন্তু হাজা চুলকানি দেখা যায় এবং ফাঙ্গাসের মতো দেখা যায়। তো কিন্তু ভিউয়ার্স, আপনারা সেই সব জায়গায় কিন্তু এইভাবে কিন্তু আপনারা মেসেজ করবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা একটা ফলাফল পাবেন। এইভাবে শুধুমাত্র পেয়ারা পাতা বেটেও কিন্তু আপনারা এভাবে ব্যবহার করতে চান, তো খুব দ্রুত যদি ফলাফল পেতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো ভিউয়ার্স, এখানে হলুদের গুঁড়ো আর একটু লবণ মিশিয়ে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। আমার মতো কিন্তু আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। পরবর্তী যে টিপসটা সেটা হচ্ছে কি, যাদের চুল ভেঙে যায় এবং চুল গজায় না এবং চুলগুলো ফ্যাকাশে হয়ে যায়,
আমার এই রেমেডিটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ কিন্তু খুব ভালো একটা ফলাফল আপনারা পাবেন। নতুন চুল তো অবশ্যই গজাবে, কেননা পেয়ারা পাতা চুলের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বেশ দেখুন আমি কীভাবে আমি পেয়ারা পাতার যে আঁশ সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হলো অ্যালোভেরা জেল। আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে আপনারা শুধুমাত্র অ্যালোভেরা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আর আসলে খাঁটি অ্যালোভেরাটা দেওয়াটাই আমি মনে করি বেটার। সো বিয়ার যেহেতু আমার হাতের কাছে অ্যালোভেরা জেল ছিল তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু বিয়ার্স আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটা এই পেয়ারা পাতার রসের মধ্যে যেন ভালোভাবে মিশিয়ে যায়। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মধু। এখানে কিন্তু অল্প একটু মধু ইউজ করবেন, কেননা পেয়ারা পাতা কিন্তু চুল পড়া বন্ধ কিন্তু 100% করে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটু মধুটা আপনারা ব্যবহার করতে পারেন। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করেছি। আপনাদের হাতের কাছে যদি এই দুটো উপকরণ যদি না থাকে, শুধুমাত্র পেয়ারা পাতার রস আপনারা সপ্তাহে 2 দিন আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। সো বিয়ার দেখুন একদমই কিন্তু এইভাবে রসটা আপনারা নিয়ে তারপর পুরো চুল আপনারা ব্যবহার করবেন। একদম চুলের শুরু থেকে গোড়ার মধ্যে হাত দিয়ে দিয়ে কিন্তু এটা ভালো করে লাগাবেন, কোনো ব্রাশ বা কোনো কিছু না, একদমই হাত দিয়ে লাগাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে লাগবে। যাই হোক বিয়ার্স, আমার পরবর্তী টিপসের জন্য আমি যে পেয়ারা পাতাগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি বিয়ার্স, দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু একেবারে চায়ের কালার হয়েছে। এখন আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব বিয়ার্স, যাদের ডায়াবেটিস অতিরিক্ত ডায়াবেটিস সেসব ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই পেয়ারা পাতাটা প্রতিদিন সকালে খালি পেটে সিদ্ধ করে খাবেন। এখানে আপনারা কোনো লবণ চিনি কোনো কিছুই কিন্তু ব্যবহার করবেন না, কেননা আমার আম্মু যে ফলটা পেয়েছে আলহামদুলিল্লাহ, হাজার হাজার টাকার ওষুধ কিন্তু আমার মাকে খাওয়াইছে, বাট ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে কিন্তু কোনো রকম ছিল না। গ্রামে যাওয়ার পর আমার আম্মু এই পেয়ারা পাতা প্রতিদিন সকালে কিন্তু সেদ্ধ করে খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার মায়ের কিন্তু ডায়াবেটিসের ওষুধ কিন্তু একদমই খাওয়া লাগে না, সেই সাথে আমার মায়ের ডায়াবেটিস কিন্তু একেবারে কন্ট্রোল। তো এই জিনিসটা কিন্তু আমি শেখার পর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে আমি যে কথাটা বলবো, আপনারা যে পানিটা খাবেন এখানে কোনো লবণ চিনি কিছু ব্যবহার করবেন না, জাস্ট সকালবেলায় এরকম 1 কাপ আপনারা এই পেয়ারা পাতা সিদ্ধ খাবেন, আপনাদের ডায়াবেটিস কিন্তু একেবারে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। তো বিয়ার্স দেখুন এইখানে কিন্তু এতটুক 1 গ্লাস পরিমাণ আপনারা নেবেন। এটা প্রথম খেতে একটু কষ্ট হয়, পরবর্তীতে কিন্তু এটা খেতে কিন্তু একদমই কষ্ট হয় না, যেটা আমিও করে থাকি। এটা কিন্তু ওজন কমাতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে বিয়ার্স, শুধুমাত্র ওজন না, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে কিন্তু এই পেয়ারা পাতার রস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কোলেস্টেরল নয় বিয়ার্স, যাদের ওজন অতিরিক্ত তারা কিন্তু সকাল এবং বিকাল দুবেলা খালি পেটে খাবেন এবং তাদের কিন্তু ওজনটা কিন্তু অল্প সময়ের মধ্যে কমে যাবে। এখানে যে কাপে আমি লবণ দিয়েছি বিয়ার, যাদের অতিরিক্ত ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে, আপনারা যদি শুধুমাত্র পেয়ারার রস খেতে না পারেন এইভাবে, তাহলে কিন্তু একটু লবণ দিয়ে খাবেন, বাট চিনিটা খেতে চেষ্টা করবেন না, কেননা চিনিটা কিন্তু অনেক সময় কিন্তু সুগারের কিন্তু প্রবলেম করে, ওজন বাড়াতে কিন্তু চিনিটা কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা করে, তাই চিনিটা খেতে যাবেন না। আর লবণটা যদি খেতে চান সেটা কিন্তু তেলে তারপর খাবেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের জন্য ভালো হবে। যাদের ডায়রিয়া হয়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য কিন্তু এই পেয়ারা পাতার চাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সিদ্ধ করে খাওয়াবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা সুস্থ হয়ে যাবে। সেই সাথে ভিউয়ার্স, রক্ত চলাচল করতে পেয়ারা পাতার রস আপনারা সকাল এবং বিকেল দুবেলা কিন্তু আপনারা এভাবে খাবেন এবং কাপ মেপে খাবেন। প্রথমত অল্প অল্প খাবেন, খেতে কষ্ট হবে, বাট খেতে খেতে যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে কিন্তু খেতে ভালো লাগবে। এক কথায় হাজার রোগের মহা ওষুধ এই পেয়ারা পাতায় রয়েছে। আমি কয়টা রোগের কথা বলেছি, এর থেকে কিন্তু হাজার রোগের ওষুধ এই পেয়ারা পাতায়। আপনারা কিন্তু গুগলে চার্জ দিলে অবশ্যই কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু পেটের ব্যথা এবং পেটের সমস্যা থেকে থাকে, পেট ফুলা থাকে, সেই ক্ষেত্রে এইভাবে যদি পেয়ারা পাতা আপনারা সিদ্ধ করে খান, ইনশাল্লাহ পেটের ব্যথা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে চলে যাবে। সেই সাথে অনেকে দাঁতের ব্যথা থাকে, দাঁতের সমস্যা থাকে এবং মুখ থেকে কিন্তু গন্ধ আসে ভিউয়ার্স, আপনারা এইভাবে পেয়ারা পাতা সিদ্ধ করে খাবেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু সেই সমস্যাগুলো চলে যায়। ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করেছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।